আজকে সুস্থ আছি, কালকে হসপিটালে ভর্তি হইতে পারে কোনো অসুস্থতার কারণে। ছেলেকে নিয়ে ঘুমিয়েছি, সন্তানকে নিয়ে ঘুমিয়েছি, অঘটন ঘটেও যাইতে পারে। গোবিন্দ বিনে এই কথা কেউ বলতে পারবে না। বক্তব্য মাতৃমণ্ডলীগণ, এই জগতে আমরা কেউ পরিণামের কথা জানি না। জানে কে? একমাত্র শ্যাম কালিয়া সোনা। রাধারানী বলছেন, ললিতারে ললিতারে যদি নয়ন ওই নয়ন মুদে তাকে আমার অন্তরে গোবিন্দ গোবিন্দ দেখি গো। হায় যদি নয়ন, কথা শুনবেন, খুব মধুর কথা। হায়ন আমি মুদে তাকি হয় আমার অন্তরে অন্তরে গোবিন্দ গোবিন্দ দেখি রে। আমি নয়ন মুদিয়া দেখি সে ওই শ্যামগ ললিতারে নয়ন মুদিলে দেখি, ওই নয়ন মেলিলে দেখি, নয়ন মুদিলে দেখি, নয়ন মেলিলে দেখি, ওই আমার গোবিন্দময় রূপকানি। এই নয়ন মুদিলে দেখি, নয়ন মেলিলে দেখি, আমার গোবিন্দ রূপকানি। নয়ন মুদিলে দেখি, নয়ন মেলিলেও দেখি। এই দেখেন মা, এত কথাগুলো শুনেন, আপনাদের পায়ে ধরে বলছি, কেউ কথা বলবেন। আমরা নয়ন দিয়ে কি রূপ দেখি? রাস্তা দিয়ে কেউ যদি ভালোভাবে সাজিয়া যায়, আমরা নয়ন পানে তাকিয়ে তাকে তার দৃষ্টিভঙ্গি করি। এটা হচ্ছে খারাপ দৃষ্টি। শুনেন, একদিন বন ফুলের মালা গাতিয়া আমার গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে একদিন নয়ন তুলে দেখলাম না। যাকে দেখলে দিব্য নয়ন প্রস্ফুটিত হয়, বুকে হাত দিয়ে বলে, ঠাকুর করে কেউ একটা মিনিট সুন্দরভাবে তাকাই একটা দিন। বুঝা যায় সময় নেই, কিলা ফট করে ভক্তি দেওয়া যাইতাম কি। রাধারানী বলছেন, সখী আমি ঘুমের মধ্যে কি দেখি জানিস? আমি নয়ন মুদিলে দেখি, আমি নয়ন মুদিলে দেখি আমার গোবিন্দ আমার হৃদয় মন্দিরে বসা। আর নয়ন থেকে যখন জাগ্রত হই, দেখি আমার শিয়রের সম্মুখে থেকে দাঁড়িয়ে আছে। আমি আর মনে হয় বাঁচব না রে সখী। এই কালিয়ার সনে প্রেমে করেছিলাম। দেখবেন জাগতিক জগতে একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করে, একটা ভাই একটা ভাইয়ের সাথে ভালোবাসা করে, একটা সন্তান মায়ের সাথে প্রেম ভালোবাসা করে, করে না? প্রেমের জ্বালাটা কখন বোঝা যায়? যখন কেউ শেল মারে, বিরহ হয়, স্বার্থের জন্য যখন ছেড়ে যায়, তখন মাথায় হাত দিয়ে হাতে হায় রে হায় রে কি করলাম। রাধারানী বলছে, সখী আমি ভালোবেসেছিলাম আমি সুখ পাওয়ার তরি, কিন্তু তাকে ভালোবাসে যে আমার সর্বস্ব হারাতে হবে, ঘুম নিদ্রা সবকিছু যে হারাতে হবে, আমি তো আগে জানতাম না। এখন বল, এখন আমি কি করি?
ললিতা বলছে রাধে একটি কাজ কর, তুই কিছুদিনের জন্য এই ব্রজ ছেড়ে চলে যা। হরি বল হরি বল। মাগো আপনাদের ছোট ছোট ছেলে মেয়ে যদি একটু শয়তান থাকে, চঞ্চল থাকে, অনেক সময় মায়েরা কি রাখবেন মামার বাড়ি ফাটাই যাবে, যাও অন্য গিয়া কয়দিন ঘুরাই উড়াই যাও, হয়তো মনটা একটু স্থির হইতে পারে। শাস্ত্রে বলছে রাধারানী কে ললিতা বলছে রাধে তুই ব্রজে যতই থাকবো ওই কালিয়ার কথা তোর অন্তরে খালি মনে হইবে। আহা এই কিছুদিনের জন্য এই ব্রজটা ছেড়ে চলে যা, দেখবি আস্তে আস্তে তুই গোবিন্দকে ভুলে যাবি। রাধারানী বলছে ললিতার এও চেষ্টা করেছি, যদি চলি চাইলে পথে সে মজায় মরে সাথে সাথে গো উলুতরি মা যদি চলি যাইরে পথে সে মজায় মোর সাথে সাথে রে চরণে চরণ টেকাই ইয়া গো চরণ চরণ কোতে তারে হিয়া গো এগো প্রবেতে বিরায়াকি দেওয়াত না সঙ্গে দেখি হরে প্রবেতপি আই গয়তি দেবত হন সঙ্গে দেখি আমি পরে থাকি যেন মুরচিয়া হরে পরে তাকি হরে মনোর সিয়া সখী রে আমি কহিনু তো বেরোয় আগে টাকা পাইলাম সেমন আগে এছাড়ি বনের নাই আর সখী গো সখী গো আমি কহিল তোদের আগে টাকা পাইল সর্বদানে এ চারজি কলে দহে অসখী গো সখী রে তিলার তো বসছি দিয়া সবার মনে করিলাম হিয়া হরে পীরা তু নাচি দিয়া সবার পানি করিলাম হিয়া এই জনমে মতরান কথা এই জনমে মতরঙ্গা পায়ে সখী রে সুবিনী আমি হইয়া যাব আমার শ্রবণে কুণ্ডল দিব ও এছাড়াও প্রিয় পরিহরি সখী গো ভয়ালয় সখী গো ভয়ালি যুগিনী হো হইয়া যাব সবন কুণ্ডল দেব এ চারু প্রিয় হরি পরি সখী গো দেখো কৃষ্ণ নাম দিব মুখে সদা মাতাইবে গো সুখে কৃষ্ণ নাম বিরবুকে চরম যাইব সুখে আরে যদু কহে এই বাঞ্ছা করি যদু কহে এই বাঞ্ছা করি ললিতা বলছে রাধে তুই কিছুদিনের জন্য বৃন্দাবনটা ছেড়ে চলে যা। বলছে সখী আমিও চেষ্টা করেছি জানিস,
আমার বোনেরা তোমরা চরণে নুপুর করো না, নুপুর করো। দেখবেন রাস্তা দিয়ে যখন হাঁটি নুপুরের একটা নুরদুন শব্দ করে। আর রাধারানী বলছে সখী, আমি যখন ব্রজচরে চলে যাব সিদ্ধান্ত নিয়েছি, যখন আমি হেঁটে হেঁটে যাই আমি বুঝতে পারি কে যেন আমার পিছু পিছু হেঁটে আসছে। রাধে রাধে কিন্তু আমি যখন ভ্রমেতে ফিরাইয়া কি আর কেহ তো না সঙ্গে দেখি, আমি পড়ে থাকি যেন মরেছি। তখন আমি শেষমেশ দেখলাম এই গোবিন্দ বিনে আর আমার কোনো উপায় নাই। তখন আমি কি করেছি জানিস? আমি গোবিন্দের চরণে তিল আর তুলসী দিয়েছি। হ্যাঁ বলো। এই জগতে এত কিছু থাকতে হ্যাঁ তুমি গোবিন্দের চরণে শুধু তিল তুলসী কেন দিয়েছ? কেন দিয়েছি জানো? তাহলে শুনো আমি কেন দিয়েছি তিল তুলসী। তিলে তিলে মনে পড়ে যেন তিলে মনে পড়ে, যেন তিলে তিলে মনে পড়ে ও যেন তিলে তিলে মনে পড়ে। এই গোবিন্দময় রূপকারী। তিলে তিলে মনে পড়ে এক গোবিন্দময় রূপকারী, তিলে তিলে মনে পড়ে। গোবিন্দময় ওই রূপকারী, যেন তিলে তিলে আমার মনে পড়ে। গোবিন্দময় রূপকারী, তিলে তিলে মনে পড়ে। সখিনী চনে রূপের কথা কইতেছিল বসি, আর হেন কালে বৃন্দাবনে বাজায় শুনে বাসি। নাম দরিয়া বাজায় গো বাসি, রাধা রাধা বলি। আরে শুনিয়া সেই বিদুমুখী পড়িল গরণী, হরাই করো শীঘ্রই অভিসার। আরে বংশী বদনে বলে এই যুগ পিসা। মাগো এখানে কেউ আপনারা সেই ভারতের বৃন্দাবনে কেউ গিয়েছে? গিয়েছে? আমি অদমে গিয়েছিলাম। ওই বৃন্দাবনে একটা স্থান আছে বংশীবটের তল। যুবক বন্ধুগণ ইউটিউবে একটু সার্চ মারলেও দেখতে পারবেন সেই স্থানটা। বংশীবটের তল মানে এই বংশীবটের তলায় একটা বৃক্ষের মধ্যে দাঁড়িয়ে বা বসে গোবিন্দ নিত্য গোচারণে বসিয়া ধনু চড়াতে যখন ওই বংশীবটের তলায় বসে বংশীর ধ্বনি করতে। বৃন্দাবনে বন কয়টা? 12টা বন। এই গাছের মধ্যে বসিয়া যখন গোবিন্দ বংশীর ধ্বনি করতে, যে বনে যে ধ্বনি বস্য থাকতে তারা ওই ধ্বনি শুনিয়া রাখালগণ ওই বংশী বসের তলায় এসে একত্রিত হত। মাগো বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সেই স্থানটা দর্শন করিতে যায়। এখনো সেই বৃক্ষটা দাঁড়িয়ে আছে আস্তে আস্তে। আর ওই বৃক্ষের পাশ দিয়ে যমুনা নদী বয়ে গিয়েছে। ভক্তগণ কি করেন জানি? আর ওই যমুনা নদীতে স্নান করিয়া শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই গাছের সাথে কান পেতে থাকে। আমিও কান পেতেছিলাম, শুনতে পাই নাই। কিন্তু অদ্যাবতী নিত্যলীলা করে গৌর রায় আর কোন বাদ্যবান জীবে কেন সেই ধ্বনি শুনিবারে পায়। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই মিথ্যে নয়, এই ঘটনাটা মিথ্যে নয় মা। নিজ নয়নে না দেখলে বিশ্বাস হবে না। কালার বাঁশি শুনে বাইরে মনে রে বনে, ময়ূরী নাচ
ঘন্টা, কেউ 5 দিন। বিশ্বাস করেন দাদা, ওই গাছের সাথে কান পেতে থাকি। আমরা যেমন একাদশী রাখি না নিমা, যে আগামী দিন গোবিন্দকে সেবা দিয়ে টাইম মতো পালন করবো, দেখবেন একাদশীর দিন আমরা কোনো কিছু সেবা করি না। এইভাবে অনেক মানুষ গৃহ থেকে যখন বাইর হয় তখন ব্রত পালন করে সেই বংশীগতের তলায় গিয়ে এখনো সেই রাধা রানী কালার বাসির সুরে হয় পাগলিনী। হৃদয় গৌর হরি গৌর। অষ্টসখী শিরোমণি কদমে তলায় রে এখনো সেই গাবিগুলি গোছালনে বাইরে উড়াই লুলি। এই বৃন্দাবনে ও মায়েরা এখনো লক্ষ লক্ষ গাবি আছে। এমন সুন্দর তারা বিকালবেলা দুলি উড়ায়, আমি নিজ নয়নে দেখেছি। এখনো সেই গাবিগুলি তারা গোছালনে বাইরে উড়াই দুলি। সকার সনে কুলাকুলি আমার কৃষ্ণ করে হরি বল হরি বল। এখনো সেই লালনায় জলা নিতে যায় যমুনায়। আরে ভাই হরি বল। কদমে তলায় সেই ছলনা এখনো সে মায়েরা সবাই কিন্তু হরি বল। সেই বাঁশির ধ্বনি শুনে আজ রাধারানী পাগল হয়ে গিয়েছে। অভিসারের সাথে সাচ্চারি কেমন করে রাইসা যে বাঁশি বাজে আপনিল তুলিব। রাইসা যে বাঁশি বাজে না পড়িল হলে গো। রাইসা যে বাঁশি বাজে না পড়িল তুলিব। রাইসা যে বাঁশি বাজে না পড়িল হলে গো। কি করিতে কি না করে সবাই যায় তুলিব। কি করিতে কি না করে সবাই আদায় হলে গো। রাইসা যে বাঁশি বাজে না পড়িল তুলিব।
বাসে বাজে না করিল ভুলি গো মুকুলে আসলে রাইয়াই বাঁধে কেশো বারে গো আসলে রাইয়াই বাঁধে কেশো বারে গো পায়ে বাঁধে ফুলের মালা মা করে বি সাদে গো পায়ে বাঁধে ফুলের মালা না করবি সারে গো পায়ে বাঁধে ফুলের মালা না করে বি সাদে গো পায়ে বাঁধে ফুলের মালা না করবি সারে গো রাই সাজে বাসি বাজে না পড়িল ভুলি গো এই সাথে বাসে বাজে না করিল ভুলি গো ভক্তগণ দাদা একটু 10টা মিনিট বই না মিলনটা সবাই মিলে দিও ভাই হরি বল তারা করবে একটু আমি ডাকলাম হরি বল আর ভাই মিলনটা সবাই মিলে দিয়ে এত কষ্ট করে যখন আসে একটু আসো 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 আপনাদের যদি ছোট ভাই মনে করেন চরণে ধরে বলছে আসেন ভাই আমরা সবাই মিলে একটু মিলনটা দিব একসাথে বসছি ঠিক আছে বোনেরা তোমরা আসো গো বৃদ্ধ মায়েরা চেয়ারে বসেন ঠিক আছে আমার বোনেরা যারা তোমরা নিচে আসো গোবিন্দের সম্মুখে আসো হরি বল আমার কথা আমি বাংলা বললাম না ভগবানই জানে বুঝতে মনে সমস্যা হচ্ছে কারণ আর 20 মিনিট আছে মিলনটা সবাই মিলে দেই দাদা দুই স্থানে রেখে মিলন হয় না আসেন যুবক বন্ধুগণ আপনাদের যদি ছোট ভাই মনে করেন একটু বসেন ভাই আর একটু সামনে আই দাদা আই ওই বই একটু অপেক্ষা করো আসো আই দাদা এত কষ্ট করছেন যখন একটু গোবিন্দরে আমরা বলি সারাটা জীবন থেকে গোবিন্দকে বললাম গোবিন্দ আস্তে তুমি আমাকে ভালো রেখো আজকে আমরা সবাই বলবো গোবিন্দ তুমিও ভালো দেখো আর আমাদেরকেও তুমি ভালো রেখো হরি গো রাধে রাধে রাইসা যে বাসি বাসে না করিল উনি গো এই সাথে বাসি বাজে আসে না করিল ভুলি গো আসে আসে রাইসা যে বাসি বাসে না করিল উনি গো এই সাথে বাসি বাজে না করিল ভুলি গো কি করিতে কি না করে সবাই যায় ভুলি গো সবাই কি করিতে কি না করে সবাই যায় ভুলি গো রাইসা যে বাসি বাসে না করিল উনি গো এই সাথে বাসি বাজে না করিল ভুলি গো মুকুলে আসলে রাইয়াই বাঁধে কেশো বারে গো ফুলে আসলে রাইয়াই বাঁধে কেশো বারে গো পায়ে বাঁধে ফুলের মালা না করে বিস্তারে গো রে পায়ে বাঁধে ফুলের মালা না করবি সারে গো রাইসা যে বাসি বাজে না করিল ভুলি গো এই সাথে বাসি বাজে না করিল ভুলি গো আস্তে ভক্তগণ একটু কথাগুলো শুনে আস্তে আস্তে মুকুরে আসলে রাইয়া মুকুর কি মা মুকুর একটা হচ্ছে আয়না আয়না দিয়ে আমরা কি করি মায়েরা বলেছেন কি করবো আমরা চেহারা দেখি আচ্ছা এই দেখেন অফিসার কিন্তু এইসব লাগে এখানে নেই আয়না লাগে শ্রীনি লাগে কাজল লাগে আলতা লাগে সিঁদুর লাগে আবির লাগে গোপীচন্দ্র লাগে পুষ্পমালা লাগে নীল শাড়ি লাগে তো যখন নেই আমরা আলোচনার মাধ্যমে সেরে নেবো হরিব আজকে আপনারা কেউ কথা বলবেন না কথাগুলো শুনে আয়না দিয়ে আমরা চেহারা দেখি আর শ্রীনি দিয়ে কি করি মাথা উৎসাহ আচ্ছা আপনারা ভাই রাধারানী লাগান থেকে উল্টা পাল্টা আচ্ছা শ্রেণী দিয়ে আমার কোনোদিন মঞ্চে মাথা উৎসাহিত শ্রেণীতে তো আমরা চুল উৎসাহী দেবো সেই ভাই মাথা টাথা উৎসাহী দেব হরিব আচ্ছা আর রাধারানী কিতা বলে জানেননি আস্তে রাধারানী আজকে শুনিনি তো ইয়া আয়না দিয়া শুনছে আমার হাতে ইচ্ছা কি আচ্ছা ওই মালাটা যদি এখন ওই মায়ের গলায় দিয়ে আপনারা আমার মন্দ কইবেন
কারণ কৃষ্ণের প্রসাদী মালা ভক্তের গলায় শোভা পায়, ঠিক আছে? বা কোনো ভাইয়ের যদি গলায় দিয়ে আপনারা মন্দ বলবেন, শুনেন কথা এত কিছু বলার পরে ভাই কেন তোমরা বুঝো না? আসে আমি তো চাইলে কারোর নামাতে গান গাইয়া গাইয়া শেষ করতাম পারতাম। 3টা ঘন্টা কীর্তন করিয়া যদি একটা মায়ের শাড়ির আসলে একটা কথা বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি, একটা যুবক ভাইকে যদি একটা কথা অন্তরে গাঁথতে বাড়ি পর্যন্ত দিতে পারি, তবেই তো মনে করবেন আপনাদের গোবিন্দ নামে নিশ্চয়ই জ্ঞাপন করা সার্থক হয়েছে। ভক্তগণ, এই মালাটা যদি একজন মায়ের গলায় দিই আপনারা বন্ধ বলবেন না, বলবেন না? কারণ কৃষ্ণ নামের প্রসাদী মালা। আর এখন যদি ওই মালাটা ওই বুনের বেসাইয়া দিলেন, আপনারা আমার কিতা হইবা বন্ধ হইবা না? বলে ওটা গোলার মালা কীর্তনী ভালো দিলে এটা ফরাই তাই না? গান গাইতে গাইতে মনে হয় কিতা হয়ে গেছে। হ্যাঁ, আর রাধারানী কিতা বলে যাবেননি? আরে রাধারানী গোবিন্দের বংশী যদি শুনিয়া তাই গোলার মালা পাবো বড্ডা নুপুর মনে করিয়া হরি বসেন নানি 2টা বুক আয়না দিয়া উসাইয়া শুন আর গোলার মালা বসেন ভাই। আর কি করেছেন? চরণে কাজল পরু নয়নে আলো তারো, 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 ইয়ার বাজার পরু নিমন্ত্রণের বাজারো, ইয়ার বাজার পরু বাজারো, রাই সাদের আশীর্বাদে না পড়িল ভুলিল, রাই সাদের আশীর্বাদে না পড়িল ভুলিল। আস্তে বুনেরা কাজল পড়ো, কথা বলো, পড়ো। কোথায়? চৌকে? আচ্ছা, চৌকে পড়ো না, কাজল নয়নে, ঠিক আছে? আচ্ছা, চৌক নষ্ট হয়ে যাবে, শাস্তা ওরকম ভাই গুতা টুতা মারবা। কাজল আমি তো আজকে শুনলাম যে নয়নে পড়েন মা, কাজল তো বলেন সুখের বুড়ির মধ্যে হরিব বলছি। রাধারানী বাপ আপনাদের ধরেছে, হ্যাঁ সাইয়ারে ওই সকুট টকুট দিবে কিংবা গুতা গুতা মারিয়ে সর্বনাশ করে। আচ্ছা, আর আলতা কোথায় পড়ো ভাই? আর রাধারানী কিতা কথা জানেননি? তাই নয়নের কাজল দিয়ে আলতা মনে করিয়া লাগাইয়া ভাই, আর চরণের আলতারে কাজল মনে করিয়া লেফটাইয়া লাগাইয়া নয়ন। বংশী বদনে কহে যাই বলি হারি গো, 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 সে ময়নু পাগলাবি পালাই গয়া হরি গো, সে ময়নু রাগেবি পালাই গয়া হরি গো, হরি পালাই গয়া হরি আজ রাধারানী আসতে উল্টা পাল্টা সেজেছি, আর এবার সচিগণ মিলে এবার রাইদরিকে সাজিয়ে দিচ্ছে। কেমন করে? ললিতাই উল্লাস প্রাণী সুবর্ণে চিরুনিয়ানি, হায় ললিতা উল্লাস প্রাণী সুবর্ণে চিরুনিয়ানি, মনসাবে আচরিয়া চুরে, মনসাবে আচরিয়া চুরে, বিশ্বকা কবল মানে বলি মহল ছাদে,
অফিসারে যাবে। আপনারা যারা যারা অফিসারে যাবেন দুটি হাত তুলে, যারা যারা যাবেন দুটি হাত তুলে, একসাথে সবাই সেবাই অফিসারে যাবো, কীর্তন করবো। আস্তে আস্তে রাধে রাধে, যারা যাবেন হাতটা তুলে। সময় অভিসারে চলে বিনোদিনী রাধা, সময় অভিসারে চলে বিনোদিনী রাধা, সময় অভিসারে চলে বিনোদিনী রাধা, সময় অভিসারে চলে বিনোদিনী রাধা। ইনু অবসরে মতো জাতি আছে রাধা, ইনু অবসরে
বৃন্দাবন ধাম কি হরি বল। এবার তো কুঞ্জ সদনী লাগবো গোবিন্দ আই কইলি এবার কুঞ্জ সদনী গানটা গেই আরে আইজি কি আনন্দে কুঞ্জ সাজায় সব গোপিকায় আরে দেয়া নদে কুঞ্জ সদা সব গোপিকায় আর আইজি কি আনন্দে কুঞ্জ সাজায় সব গোপিকায় আরে দেয়া নদে কুঞ্জ সদা সব গোপিকায় আয় কি শুভ মনোরূপা কুঞ্জ সাজাও গো ভাই সবাই কিন্তু একসাথে কীর্তন করতে হবে আমরা কুঞ্জ সাজাও গো আইজ আমার প্রাণ বন্ধু আসিতেছে কুঞ্জ সাজাও গো আইজ আমার প্রাণ বন্ধু আসিতেছে তোমরা কুঞ্জ সাজাও আইজ আমার প্রাণ বন্ধু আসিতেছে কুঞ্জ সাজাও গো
গোবিন্দ হই হরি বল প্রাণ সই প্রাণ সখী রে ও প্রাণ সই আর প্রাণ বন্ধু কই ও প্রাণ সই সখী রে ও প্রাণ সই প্রাণ বন্ধু কই দিয়া লবঙ্গ আলো তিরমালা দিয়া লবঙ্গ ভালো তিরমালা দিয়া লবঙ্গ আলো তিরমালা দিয়া লবঙ্গ ভালো তিরমালা আশা বন্ধে ছেড়ে রই হয় আমি আশা পন্ত ছেড়ে রই আমার মাথা হইল জ্বালায় আইল না কান্না আলা হইল জানা আইল না কালা আমার মাথা হইল জ্বালায় আইল না কান্না আলা হইল জানা আইল না কালা আরে গলে মাথা তোলা বসই আরে গলে বালা তোলা বসই প্রাণ বন্ধু কই ও প্রাণ সই সবাই কি হবো সখী রে ও প্রাণ সই প্রাণ বন্ধু কই কেন দাসের বাণী শোনা বিনোদিনী দেশের বাণী শুনে বিরোধী আরে রমর বসই আরে বলে রে বসই তোমার সেমি কালিয়া রয়েছে দাঁড়াইয়া সকালিয়া রে সেনাইয়া সেমি কালিয়া রয়েছে দাঁড়াইয়া সকালিয়া রে সেনাইয়া আদমি করবে তবে সই বাদাবি তোলার তলে সই প্রাণ বন্ধু কই ও প্রাণ সই সখী রে ও প্রাণ সই প্রাণ বন্ধু কই প্রাণ সই সখী রে ও প্রাণ সই প্রাণ বন্ধু কই সখী রে এবার ললিতা রে ডাকিয়া কয় জগতেকে ললিতা রে ডাকিয়া তোর জগতে কে রে ললিতা রে ডাকিয়া কয় জগতেকে ললিতা রে ডাকিয়া তোর জগতে কে রে আরে মাধবী তোর বাতলে কে বাঁশি বাজায় ও হরে মাধবী তোর বলে হে বাসি বাজায় রাইদনি আইকা পাইয়া ললিতা পাইয়া রে রে আইকা পায়া ললিতা ধরে রহিয়া রাইদনি আইকা পাইয়া ললিতা পাইয়া রে রে আইকা পায়া ললিতা ধরে রহিয়া দেখে মাধবী তোর বাতলে আসে সিনে দাঁড়াইয়া ওদেরকে মাধবী তোর রাতলে আকাশে মেডারা দেখে মাধবী তোর বাতলে আসে সিনে দাঁড়াইয়া ওদেরকে মাধবী তোর দেওয়ালে তলে আকাশে মেডারাইয়া এবার ললিতারে সঙ্গে করি জয়ের বাসি আরে ললিতা রে সঙ্গে করি হে রাজশ্রী রাজে বলি কুঞ্জে পরে সিনাসে মনায় কুঞ্জে পরে সিনাসে মনায় হয়াতি দেহ প্রেমে শিলাস মারে হয়াতি হায় রে দেখে প্রেমে শিলাস মারে